الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيدنا محمد المصطفى وعلى من به اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: إن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা এবং পর্দার অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে আমরা বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আলোচনায় যাওয়ার আগে গত সপ্তাহের একটি মর্মান্তিক দুর্ঘটনা আমরা সবাই মোটামুটি হয়তো মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি যে মাগুরাতে 8 বছরের একটা শিশু মেয়েকে তার দুলাভাই এবং তার বোনের শ্বশুর বাপের ছেলে মিলে 8 বছরের মেয়েকে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। 8 বছরের মেয়েকে বাপ এবং ছেলে মিলে ধর্ষণ করেছে। যাই হোক, মেয়েটার বডি অবস্থা, শারীরিক অবস্থা জানাতে গিয়ে ডাক্তার অনেক কথা বলেছেন, সেগুলো আসলে মসজিদের ভিতরে বসে বলা অসম্ভব, সেটুকু আমি বললাম না। তবে এই যে নেককারজনক ঘটনাটি ঘটাইল,
এটা আসলে পরিকল্পিত একটি চক্রান্ত, পরিকল্পিত একটি প্ল্যান ছিল। না হলে কখনো বাপ ছেলে একটা মেয়েকে দর্শন করতে পারে না, তারপরে ওই মেয়েটার বয়স 8 বছর। দর্শনের বিধানে ইসলাম যে বিধান দিয়েছে যে জেনাকার ছেলে এবং মেয়ে যদি অবিবাহিত হয়, কি অবিবাহিত হয়, ছেলেও অবিবাহিত মেয়েও অবিবাহিত এরকম যদি হয় আর তারা জেনা করে, তাহলে ইসলামের বিধান হচ্ছে তাদেরকে উভয়কে 100 করে বেত দেওয়া। 100 করে কি দেওয়া? বেত রাগাত করা। কিন্তু জেনাকার ছেলে মেয়ে বা পুরুষ মহিলা যদি বিবাহিত হয়, উভয় বিবাহিত অথবা উভয়ের যে কোনো একজন বিবাহিত হয়, তাহলে বিবাহিত জেনাকারের জন্য ইসলামে বিধান হচ্ছে তাদের শাস্তি হচ্ছে রজম করা। কি করা? তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে এরপরে তাদেরকে পাথর নিক্ষেপ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ইন্তেকাল করবে না, মরবে না। যতক্ষণ মারা যাবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে কি করা হবে? এরকম পাথর নিক্ষেপ করা, পাথর মারা হবে। এবং জেনা, রেপ, বেবিচার, দর্শন কমাতে একবারে চূড়ান্ত পরীক্ষিত ইসলামের এই বিধান, এই আইনই একমাত্র আমাদের সফলতা এই লাইনে। আর কোন ব্রিটিশ আইন, মানব রচিত আইন কখনোই এটা বন্ধ করতে পারবে না। ধরেন এখন যদি এই যে বাপ ছেলে যে দর্শনটা করলো, তাদেরকে যদি একবার সবার সম্মুখে নিয়ে এরকম কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে মারে এবং সাথে সাথে মিডিয়াতে সেগুলো প্রচার করে, তাহলে সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ সবাই সতর্ক হবে কি হবে না? হবে। আর আপনি যদি এখন চিন্তা করেন, আপনি সরকার, আপনি এখন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আপনি যদি চিন্তা করেন আচ্ছা খতিয়ে দেখতে হবে কেন তারা এই কাজটা করলো, কি মদ্যপান করে আসলো না কি করে আসলো, কোন কারণে, এটা যদি আপনি খতিয়ে দেখতে চান, তাহলে আপনি এই আল্লাহ তাআলার আইনের প্রতি আপনি কি করলেন? জুলুম করলেন। আর এই মেয়ের প্রতি, যে মেয়ে 8 বছরে বর্ষিত হলো, ওই মেয়ের প্রতি আপনি জুলুম করলেন। তাহলে এগুলা আমরা দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি, তিনি কিন্তু ব্রিটিশের সাথে চলাফেরা করেছে এবং ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিকদের সাথে সারাটা জীবন উঠা বসা করছে। আমেরিকাতে তো ধরেন এগুলা তাদের কাছে বৈধ। তারা রাস্তাঘাটে জেনা করে, ব্যভিচার করে, তারা আর ব্যভিচারের বিচার কি করবে? এটা স্বাভাবিক কথা। কিন্তু এইখানে যদি চূড়ান্ত পর্যায়ের সফলতা পেতে চাই, তাহলে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত জেনাকারের যে শাস্তি, যদি জেনাকার পুরুষ মহিলা অবিবাহিত হয়, তাদেরকে 100টা করে বেত দিবে সবার সামনে। তাহলে অবিবাহিত ছেলে নিয়ে জেনা করতে কি করবে? লজ্জাবোধ করবে অন্তত, যে সবার সামনে লজ্জিত হতে হবে, পীড়া খাইতে হবে, তারা ঠিক হয়ে যাবে। আর যদি জেনাকার পুরুষ মহিলা বিবাহিত হয়, তাহলে তাদের উভয়কে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে, পাথর মেরে মৃত্যু পর্যন্ত তাদেরকে এরকম পাথর মারা হবে। এই দৃষ্টান্তটা যদি সারা পৃথিবীকে দেখাইতে পারে, তাহলে সারা পৃথিবীর যুবক, বিবাহিত অবিবাহিত সবাই কি হয়ে যাবে? সতর্ক হয়ে যাবে, আর জেনা হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা দাবি করি মাগুরাতে যে বাপ ছেলে মিলে যে রেপ করলো, দর্শন করলো, তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া হোক। কি বলেন? আজকে তাদের সাথে হয়েছে, এই শিকার কিন্তু আমার মা, আমার বোন, আমার মেয়ের সাথে হতে পারে। তাহলে তাদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটা ইনসাফ হবে, সেটা মানুষ সবাই জানে যে এটা কোরআনের আইন, এটা হাদিসের বিধান, এটা বাস্তবায়ন করলে কেউ এটা দ্বিমত করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে সকলে আমিন। প্রিয় ভাইরা, আজকে রমাদানের দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় জুমা। রমজানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া শাহরুন, এটা এমন একটা মাস, আউয়ালুহু রাহমাতুন, এই মাসের প্রথম দশকে
রয়েছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মাঝখানের দশকে রয়েছে মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ দশকে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি। এই হাদিসটা যদিও সহিহ বুখারীতে নাই, সহিহ মুসলিমে নাই, হাদিসটি যদিও দুর্বল, এই হাদিসটি ফজিলত সম্পর্কিত, এই হাদিসটি গ্রহণযোগ্য, কিন্তু মুহাদ্দিসিনে ইকরাম এই হাদিসটার ব্যাখ্যা অত্যন্ত মজা করছেন, অত্যন্ত সুন্দর একটা ব্যাখ্যা করছেন। আপনাদেরকে সেই ব্যাখ্যাটি শুনাই। তাহলে প্রথম দশকে হলো রহমত, দ্বিতীয় দশকে হচ্ছে মাগফিরাত, এবং শেষ দশকে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তির। তাহলে তিনটা দশক আমরা পেলাম, তিন ভাগ পেলাম রমজানের। মুহাদ্দিসিনে ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর হলো গুনাহমুক্ত, গুনাহমুক্ত মুসলমান। কি মুক্ত? এই গুনাহমুক্ত মানে হচ্ছে কবিরা গুনাহমুক্ত। কি গুনাহমুক্ত? আর সগীরা গুনাহগুলো আমরা নামাজ পড়লে, নেক কাজ করলে এমনিতেই মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মুহাদ্দিসিনে ইকরাম তিন ভাগে গোটা পৃথিবীর মুসলমানদেরকে ভাগ করেছেন। এক হচ্ছে গুনাহমুক্ত মুসলমান, দ্বিতীয় হচ্ছে কম গুনাহযুক্ত মুসলমান, আর তৃতীয় হচ্ছে বেশি গুনাহগার মুসলমান। তাহলে এক নম্বর হচ্ছে গুনাহমুক্ত, দুই নম্বর হচ্ছে কম গুনাহগার, তিন নম্বর হচ্ছে বেশি গুনাহগার। এই তিন ভাগে গোটা পৃথিবীর মুসলমানদেরকে মুহাদ্দিসিনে ইকরাম ভাগ করেছেন। এবার তারা বলতেছেন যে যারা গুনাহমুক্ত মুসলমান তারা তো কবিরা গুনাহ করে না, তারা সগীরা গুনাহ করে, তাদের সগীরা গুনাহ নেক কর্মের দ্বারা এমনিতে মাফ হয়ে যায়। বলে ওই মুসলমান যদি রমজান পায়, ওই মুসলমান ব্যক্তির জন্য রমজানের প্রথম দশক রহমত হিসাবে আসে। সুবহানাল্লাহ। তার তো গুনাহ নাই, তার তো কোনো কবিরা গুনাহ নাই, তাহলে প্রথম দশক ওই মুসলমানের জন্য রহমত হিসেবে তার কাজ করে। এরপরে বলতেছেন দ্বিতীয় হচ্ছে কম গুনাহগার। বলে ওই কম গুনাহগার মুসলমানের জন্য রমজানের প্রথম দশক কাজ করে না, প্রথম দশকে তার জন্য পোষায় না, প্রথম দশকে তার প্রতি আল্লাহ তাআলার রহমত পড়ে। এরপরে দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা তাকে মাগফিরাত করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বেশি গুনাহগার, তিন নম্বর হচ্ছে বেশি গুনাহগার। ওই বেশি গুনাহগার মুসলমানের জন্য রমজানের প্রথম দশকও কাজ হয় না, মাঝখানের দশকও কাজ হয় না, প্রথম দশক এবং মাঝখানের দশক এরকম 20 দিন পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাত পেতে পেতে তার নামটা ছিল জাহান্নামের খাতায়। বলে শেষ দশকে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হয়। তাহলে বেশি গুনাহগার মানে হচ্ছে তার জন্য অলরেডি জাহান্নাম লিখিত হয়ে গেছে, তো সেই ব্যক্তির জন্য প্রথম রহমতের দশক কাজ করে না। এরকম মুসলমান আছে না নাই, যারা রমজানের প্রথম দিকে মসজিদে তারাবিহের নামাজ পড়তে আসে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান সদকা করে না, আল্লাহর রাস্তায় খাওয়ায় না, আছে না নাই? আসেনি? প্রথম দশকে ওই ব্যক্তির কাজ করে না। ওই ব্যক্তির দ্বিতীয় দশক মাগফিরাত হিসেবে এসে তৃতীয় দশকে চূড়ান্ত পর্যায়ে তার নামটা জাহান্নামের খাতা থেকে মুছে তার নামটা জান্নাতের খাতায় দিয়ে হয়। সুবহানাল্লাহ। জান্নাতের খাতায় তার নাম চলে যায়। তাহলে এই হাদিসে আমরা বুঝতে পারলাম রমজানের প্রথম দশক হচ্ছে রহমতের দশক আমাদের থেকে অলরেডি বিদায় নিয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ প্রথম দশকে আমরা রহমত দেখতে পেয়েছি। প্রথম 10 দিন করে গরম আসিল নি? এই মাঝখানের দশকে দেখবেন গরম হলায় দেখবে মাপ লওয়া লাগবে। সুবহানাল্লাহ। যদি বেশি গরম পড়ে তত বেশি মানুষের তাকওয়া সৃষ্টি হয়, পিপাসায় গলা পেট সবকিছু পুড়ে যাইতেছে, তারপরেও ব্যক্তি খায় না কেন? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার ভয়ে। তাহলে ওই ব্যক্তির ভিতরে বেশি তাকওয়া সৃষ্টি হইল কিনা? অবশ্যই হয়েছে। তাহলে এই মাঝখানের দশকে দেখবেন যে গরম পড়ি আমাদের সকলকে আল্লাহ তাআলা মাগফিরাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাঝখানের দশকে আমাদেরকে আল্লাহ তাআলা থেকে মাগফিরাত অর্জন করার তৌফিক দান করুন। আর শেষ দশকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যখন রমাদান আসে আল্লাহ তাআলা ওই প্রথম রাত্রি থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতে বনু কালাব গোত্রের যে ছাগলের পাল আছে, বেড়ার পাল আছে, ওই বেড়ার পালের পশম পরিমাণ মানুষদেরকে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বলতে যেয়ে বলেন যে বনু কালাব গোত্রের ছাগলের পাল, বেড়ার পাল কত বড় ছিল? দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যখানে যে জায়গায় পুরা জায়গাটা ভরা ছিল, একটা পাল। কিন্তু দ্বিতীয় ব্যাখ্যাটা অত্যন্ত চমৎকার, বলতেছে একটা পালে 12 মাইল ছাগল আছে। সুবহানাল্লাহ। 12 মাইল, তখন তো কিলোমিটার তো হচ্ছে আধুনিক হিসাব, তখন কিলোমিটার হিসাব ছিল না, মাইল হিসাব ছিল। কিলোমিটার তো মাইল বড় কিনা, বড় কিনা, মাইল হিসাব ছিল। বলে তাদের ছাগলের পাল ছিল 12 মাইল। এবার 12 মাইল ছাগলের ভিতরে কতগুলো ছাগল হবে, আর প্রত্যেকটা ছাগলের পশম কি পরিমাণ, আপনি চিন্তা করেন তো। আল্লাহ তাআলা রমজানের প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা এরকম জাহান্নাম থেকে এই পরিমাণ মানুষদেরকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের থেকে কি হয়ে গেল? রহমতের 10 দিন বিদায় হয়ে গেছে। আমরা এখন মাগফিরাতে আসছি। আমরা এখন চেষ্টা করতে হবে যে এই রমজানে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত অর্জন করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাগফিরাত নাজাত নিয়ে আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা আরো শুনবো। প্রিয় ভাইরা, এখন আপনি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর রমজান মাস আমরা কিভাবে কাটাবো, রমজান মাসে আমরা কি করব? এটা নিয়ে আমি অনেকগুলো আলোচনা করছি, তবে সবগুলো সমষ্টিগত আলোচনাটা আমি আপনাদেরকে বলি। একজন মানুষ রমজান মাস সেইভাবে কাটাবে যেইভাবে একজন হাজী হজ করতে গেলে ইহরাম বাঁধার পরে মুহরিম হিসাবে থাকে। সুবহানাল্লাহ। আপনারা কারা কারা হজ করছেন? আমাদের হাজী সাহেব আছে, হজ করছে। আর কে কে আছে? হজ উমরা করেন না? নাই। আচ্ছা, হয়তো এরকম মুসলিম হওয়ার আসবে আর কি। তো উনি তো হজ করেছে। যারা হজ করেছেন, উমরা করেছেন, জানেন যখন হজের জন্য ইহরাম বাঁধা হয় তখন ওই ব্যক্তি কোনো অশ্লীল কাজ করার আগে, কোনো অশ্লীল কথা বলার আগে নিজেকে এই কথা বলে, আনা মুহরিম, আমি একজন মুহরিম। মানে হজের ইহরাম বাঁধার পরে অবস্থাটাই ভিন্ন হয়। সেই ব্যক্তি যেমন তেমন কাজ করেন, একটা ফিফড়েও সে মারে না, একটা ফিফড়ে মারার অধিকারও তার নাই। তাহলে ইহরাম বাঁধলে একজন হাজী যেমন তার অবস্থাটার পরিবর্তন হয়ে যায়, এবং সে কোনো অশ্লীল কথা বলার আগে, কোনো অশ্লীল কাজ করার আগে সেই ব্যক্তি নিজেকে কি করে বুঝায়, নিজের আত্মাকে বুঝায়, আমি একজন মুহরিম, আমি একজন মর্যাদাপূর্ণ, আমি একজন সম্মানিত, এই কথা বলে সে সমস্ত অশ্লীল কাজ থেকে ফারেক থাকে। ঠিক তেমনি ভাবে রমজান মাসে একজন মানুষ রমজান মাস যখন পাবে, সেই ব্যক্তি যেই কোনো কথা বলার আগে, যেই কোনো কাজ করার আগে, যেই কোনো অশ্লীলতা করার আগে সেই ব্যক্তি নিজেকে বুঝ দিবে, আনা সায়েম। সুবহানাল্লাহ। মিল আছে না নাই? মিল আছে না নাই? তাহলে আমাদের রমজানটা এমন হতে হবে যে আমরা একজন হাজী যেরকম হজ ইহরাম বাঁধার পরে মুহরিম থাকে, আমরাও রমজান মাসকে এইভাবে কাটাবো যে কোনো অশ্লীল কথা বলার আগে, অশ্লীল কাজ করার আগে নিজেকে এই বুঝ দিব যে আমি সায়েম, আনা সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার। কিন্তু আমরা দোকান পাড়ে দেই রোজা, রমজানে আরো বেশি গালাগালি করে, আছে না নাই? রমজানে আরো বেশি অশ্লীলতা করে। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে, অহেতুক কাজ এবং কথা থেকে হেফাজত করে সকলে আমিন। প্রিয় ভাইরা, রমজান মাসে আমার ওস্তাদ একদিন বলেছিল, তিনি যখন 7-8 বছর বয়সী, তিনি বলে আমরা হেফজখানাতে পড়ি, 7-8 জন ছিলাম। এমন হাফেজ আমরা যে আমরা যদি এক দাঁড়াতে কোরআন তেলাওয়াত করি, এই সূরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে কোনো একজন মানুষ একটা ভুল ধরতে পারবে না। সুবহানাল্লাহ।
এক দাঁড়াতে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করবো, পিছনে যত বড় হাফেজ হোক, যত স্ট্রং হাফেজ হোক, একটা গুলো দেখতে পারবে না। ওস্তাদ বলতেছে এই কথা। তো তিনি তিনি একজন হাফেজ। তো তিনি বলতেছে তারাবিহের নামাজ পড়ার পরে আমার ওস্তাদ দাঁড়িয়ে বলল, আসো আজকে কোরআন তেলাওয়াত হয়ে যাবে। কি হয়ে যাবে? আজকে কোরআন তেলাওয়াত হয়ে যাবে। বুঝেন এত স্ট্রং হাফেজের ওস্তাদ কত স্ট্রং হবে। তো ছাত্ররা বললো ঠিক আছে ওস্তাদ হয়ে যাবে। তখন ওস্তাদ তারাবিহের নামাজের পরে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে গেছে এই ৮-১০ জন ছাত্রকে নিয়ে। ওস্তাদ আলহামদুলিল্লাহ পরে তেলাওয়াত আর ইকরাম থেকে শুরু করলো, আর প্রত্যেকটা ছাত্র এত মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে, আল্লাহ তাআলা তার কণ্ঠটাকে কোয়েলের কণ্ঠ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কোয়েলের মতো কণ্ঠ ছিল, শুনতেছে। তিনি প্রথম রুকু করলেন 29 পারাতে। সুবহানাল্লাহ, কত পারাতে? 2 রাকাতে খতম করবে। প্রথম রাকাতে রুকু করলেন তিনি 29 নম্বর পারা তেলাওয়াত করার পরে প্রথম রুকু করছে। বলে ওস্তাদ প্রথম রুকু করছে, আমরাও রুকু করতে চাই কিন্তু রুকু করতে পারতেছি না, কারণ এইটাকে যদি 6 ঘন্টা দাঁড়ানোর কারণে একজন মানুষ যেরকম বরফে ফ্রিজ হয়ে যায়, অবশ হয়ে যায়, আমরা সেরকম অবশ হয়ে গেছি, রুকু তো করতে চাই কিন্তু করতে পারি না। 29 পারা তেলাওয়াত করছে এক রাকাত। তো তারা কষ্ট নষ্ট রুকু করলো, সিজদা করে দ্বিতীয় রাকাতে 30 নম্বর পারা 2 রাকাতে এক খতম করছে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, আমাদের ওস্তাদ আকাবির সালাফে সালিহিন তাবিঈন তাবে তাবিঈন যারা ছিলেন, তারা এই রমজান মাসে কিন্তু 5 থেকে 6 ঘন্টা তারাবির নামাজ পড়তেন। এটা একবারে সহিহ হাদিস। 5 থেকে 6 ঘন্টা তারাবির নামাজ পড়তেন। কয় রাকাত পড়তেন এটা মূল বিষয় না, মূল বিষয়টা ছিল 5 থেকে 6 ঘন্টা। তাহলে এই রমজানে আমরা কিন্তু যেহেতু মাগফিরাতে আমরা চলে আসছি, আমরা এই রমজানের অন্তত 19 দিন আছে, এই 19 দিন বা 18 দিন আমরা একটু কোরআন তেলাওয়াতের প্রতি, তারাবিহের প্রতি আমরা একটু গুরুত্ব আরোপ করব, গুরুত্ব দিব। এবং গত সপ্তাহে তো আমি অলরেডি বলেছি, যেই ব্যক্তি ইমামের সাথে তারাবিহের নামাজ শুরু করে এবং ইমামের সাথে শেষ করে, সেই ব্যক্তি এইভাবে পুরো রাত তারাবিহের নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আমরা অনেকে ইফতার মাহফিল করি কিনা? অনেক মসজিদ আসলে, ঈদগাহে, মাদ্রাসায়, তারপরে ধর্মীয় অধর্মীয় যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় ইফতার মাহফিল করে না। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি ইফতারটা হচ্ছে একটা আনুষ্ঠানিক। রমজান আসলে ইফতার করা একটা আনুষ্ঠানিক। আসলে ব্যাপারটা এরকম ছিল, এরকম না। ইফতার একটা ইবাদত। ঢাকা শহরে আমি প্রায় দেখি যে কে ইফতারি আনি দিয়ে যায়, কেউ নাম বলে না, কেউ দেখা গেছে আপেল 10 কেজি কিনে এনে দিয়ে গেল, কেউ খেজুর 5 কেজি কিনে দিয়ে গেল, কেউ পেঁয়াজু আনি দিল, পরোটা এদের কি কয় আলুর সব বেগুনি আলাদা আলাদা আনি দিয়ে চলে যায়। মানে ইফতারের প্রতি তাদের একটা কি থাকে, আকর্ষণ থাকে। কারণ হচ্ছে যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, সেই ব্যক্তি রোজা রেখে ওই ব্যক্তি যে সওয়াব পায়, সে শুধু ইফতার করিয়ে সেই সওয়াব অর্জন করে। সুবহানাল্লাহ। সেই ইফতারটা এক ঢোক পানি দিয়ে কাউকে যদি করায়, একটা খেজুর দিয়ে যদি কাউকে করায়, তাহলে সেই ব্যক্তি এই ফজিলত অর্জন করবে। যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা মনে করি শুধুমাত্র এটা আনুষ্ঠানিকতা, মূলত বিষয়টা এরকম। ইফতার হচ্ছে একটা ইবাদত। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন এখানে মূল পয়েন্টটা কিন্তু এই জায়গাতে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নিজের ইফতারি আরেকজন সাহাবার ঘরে দিতেন, তার ইফতারি নিজের ঘরে আনতেন। কথা কি বুঝছেন? কারণ দোনো পার্টি যেন ইফতার করার যে সওয়াব, ইফতার করানোর যে সওয়াব, সেই সওয়াবটা যেন অর্জন করতে পারে, এই জন্য তারা ইফতারির রদ বদল করতেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি, তারা ইফতারির প্রতি কি গুরুত্ব দিত।
কিন্তু কারো কিন্তু ইফতারির শর্ট ছিল না, অভাব ছিল না, কিন্তু রদ বদল করতেন, কারণ ওই সওয়াবটা অর্জন করার জন্য। এই রমজানে আমরা রোজাদার অনেকে অনেক পথিক থাকে, যারা তার গন্তব্যে পুষতে পারে না ইফতারের আগে, পথিক, তাদেরকে ডেকে আপনি যা আছে তা দিয়ে ইফতার করান। আল্লাহ তাআলা পুরো দিন ওই ব্যক্তি, ওই পথিক পুরো দিন রোজা রেখে যেই সওয়াব পাবে, আপনি শুধু তাকে এই 2 মিনিটের কাজ করে আপনি পুরো সওয়াব অর্জন করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই রমজানে রোজদারি হয় 2 শ্রেণীতে ভাগ। কয় শ্রেণীতে? রোজদারি 2 শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী, যারা রোজা পালন করে রোজার ফজিলত, মর্যাদা, সওয়াব তারা অর্জন করে। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা পুরা দিন রোজা রাখে, এরপরে কিয়ামুল লাইল করে, বলে তার রোজা রাখার দ্বারা শুধুমাত্র ক্ষুধার কষ্ট ছাড়া তার কিছুই অর্জন হয় না। আর ক্ষুধার কষ্ট কি একটা অর্জন নাকি? এটা একটা কষ্ট। এরপরে এমন রোজাদার আছে যারা কিয়ামুল লাইল করে, হয়তো পুরো রাত বা তারাবিহের নামাজ, বলে তার এই তারাবিহের নামাজ দ্বারা শুধু রাত্রে জাগরণ ছাড়া কিছুই অর্জন হয় না। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে, আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে তার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এরা হচ্ছে প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস, বুঝছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার দ্বিতীয় শ্রেণীর কথা বলতেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। এমন অনেক রোজাদার আছে যারা পুরা দিন কষ্ট করে রোজা রেখে তারা ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই অর্জন করতে পারে না। নাউযুবিল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। এবং অনেক রাত্রে সালাত আদায়কারী, নামাজ আদায়কারী, তারাবিহের নামাজ আদায়কারী, তাহাজ্জুদের নামাজ আদায়কারী অনেক লোক আছে যারা শুধু রাত্রে জাগরণ ছাড়া তাদের আর কিছুই অর্জন হয় না। নাউযুবিল্লাহ। তাহলে এমন অনেক রোজাদার আছে যারা পুরো দিন কষ্ট করে রোজা রাখে, কিন্তু ক্ষুধার কষ্ট ছাড়া তাদের কিছুই অর্জন হয় না। কোনো সওয়াব, কোনো মর্যাদা, কোনো ফজিলত তারা অর্জন করতে পারে না, তাকে দিয়ে পুরো দিন কষ্ট করলেও আর কি। এরপরে অনেক নামাজি আছে, পুরো রাত্রে নামাজ পড়ে, হয়তো তারাবি পড়ে, নয়তো সে তাহাজ্জুদ পড়ে, কিন্তু তার এই তাহাজ্জুদ, এই তারাবিহের দ্বারা সেই ব্যক্তি শুধু রাত্রি জাগরণ করার কষ্টই অর্জন করতে পারে, এছাড়া আর কোনো ফজিলত সেই ব্যক্তি অর্জন করতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করুন, আমিন। তাহলে এই সিয়াম পালনকারীদের মধ্যে 2টা শ্রেণীতে বিভক্ত, যাদের সিয়াম কবুল করা হয় এবং তারা সওয়াব অর্জন করে, সওয়াব পায়, আর যাদের সিয়াম কবুল করা হয় না, তারা ক্ষুধার যন্ত্রণা ছাড়া কিছুই অর্জন করতে পারে না। আমার ভাইরা, এই রূপ রোজাদারদের প্রতি বদদোয়া করে তাদের দুর্ভাগ্যের কথা জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু। যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু এই মাসে তাকে ক্ষমা করা হলো না, রাসূল বলতেছে যেই ব্যক্তি রমাদান মাস পেল আর সেই ব্যক্তিকে ক্ষমা করা হলো না, অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে পুরাপুরি ভাবে বঞ্চিত, পুরাপুরি ভাবে সেই ব্যক্তি হতভাগাই থেকে যাবে। তাহলে যেই ব্যক্তি এই রমজান মাস পাইয়া আল্লাহ তাআলা থেকে ক্ষমা নিতে পারে না, মাগফিরাত অর্জন করতে পারবে না, রাসূল বলেছেন সেই ব্যক্তি চিরতরে বঞ্চিত, চিরতরে হতভাগাই থেকে যাবে।
এই রমজান নিয়ে, মাগফিরাত নিয়ে আরো হাদিস আছে, সেগুলো ইনশাআল্লাহ আমি পরে আলোচনা করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা সিয়ামু মিন আকলি ওয়াশ শারবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানাহার বর্জনের নাম মূলত রোজা নয়। আপনি পুরো দিন খাইলেন না, ক্ষুধার্ত থাকলেন, পানি পান করলেন না, খাবার খেলেন না, স্ত্রী থেকে দূরে থাকলেন, এটার নাম কিন্তু রোজা না। আমরা তো জানি ওইটার নামই রোজা, কিন্তু রাসূল বলে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী থেকে দূরে থাকার নাম রোজা নয়। যেই ব্যক্তি রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলে, অন্যায় কাজ করে এবং রাগ হয়, মূর্খতা সুলভ অশ্লীল কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির পুরা দিন ক্ষুধার্ত থাকা, পানাহার থাকা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। তাহলে যেই ব্যক্তি কি করে মিথ্যা কথা বলে, রোজা থেকে মূর্খতা সুলভ কাজ করে, অন্যায় কাজ করে, এরপরে অশ্লীল কথা বলে, গালাগাল করে, মূর্খতামূলক অনেক কাজ করে, বলে সেই ব্যক্তি পুরা দিন ক্ষুধার্ত থাকা, পানাহার থাকা, সেই ব্যক্তি স্ত্রী থেকে দূরে থাকা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। তার মানে হচ্ছে রোজা সেইটা যেখানে আপনি ক্ষুধার্ত থাকা অবস্থায় আপনি মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে, অশ্লীল কাজ গালাগালি থেকে দূরে থাকতে হবে, তাহলেই সেটা রোজা। তাহলে সেটা কি রোজা। আর রোজা মুখে থাকি যদি আপনি মিথ্যা কথা বলেন, রোজা মুখে থাকি যদি অন্যায় কাজ করেন, অবৈধ কাজ করে, সুদ খান, ঘুষ খান, এরপরে আপনি ওজনে মাপে কম দেন, প্রতারণা করেন, ধোঁকাবাজি করেন, তাহলে আল্লাহ তাআলার এই রোজার কোনো প্রয়োজন নাই, এই পানাহার মুক্ত থাকার কোনো প্রয়োজন নাই। এরকম রোজা থাকার চেয়ে না থাকা অত্যন্ত বেটার। কথা কি বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবেই রোজা রাখার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যে কথাগুলো বলা হয়েছে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।